কি বলছো দাদু? কি নিয়ে এসছো? আরে তুমি কি করেছো দাদু? আমি মনে মনে ভাবছিলাম যে মাশরুম বলে তো করতাম একটু। আচ্ছা, ওই দেখ কত সুন্দর নিয়ে এসছো। আমি তো ভাবছিলাম যে প্রিয়াঙ্কা বলছিল মাশরুমের কথা, তাই নিয়ে আসলাম। দাদু রেসিপিটা খুব ভালোই জমজমাট হবে, বলো? হ্যাঁ, উত্তম। ও দাদু দেখো, আমি সকালে ঢেকে রেখেছি তাঁবুতে, যা বৃষ্টি ছিল না সেই জন্য ঢেকে রেখেছি। হ্যাঁ, আবার এখন দেখো কি রোদ্দুর। তাই তো হয়, ওটাই তো প্রকৃতির নিয়ম। তাহলে যা রান্না বান্না করে ফেল, আমি একটু ঘুরে আসছি, আমার তো অনেক কাজ। নমস্কার বন্ধুরা, শখের রান্নাঘর থেকে সকলকে স্বাগত। আপনারা দেখলেনই তো দাদু মাশরুম দিয়ে গেছে, তাই ভাবছি মশলা কাশ্মীরি মাশরুম বানাবো আজ। চলুন মাশরুমটা পরিষ্কার করে সেদ্ধ বসিয়ে দেব। এই একটু আড্ডো বাদ দেব। এটা মাশরুম বাবা। হ্যাঁ, কতুয়া তুমি কি এগুলো খেয়েছো? তুমি মাথায় দিয়েছো কেন? এটা ছাতালে খেয়েছো? তাই বাহ। এগুলো পরিষ্কার করে নিয়েছি, এবার উনুন জ্বালিয়ে নেব। আমি দেব? হ্যাঁ দাও, তুলে রাখো। তুমিও দিয়ে এসে যাও। আসো বাবা, দিয়ে যাও। কড়াই বসিয়ে দিই। খুব ভালো করে জলটা ফুটিয়ে নিয়েছি, এবার বেঁচে রাখা মাশরুমগুলো দিয়ে দেব। মাশরুমগুলো কিন্তু বেশি সময় সিদ্ধ করে নেবেন না, আমি 1 মিনিট মতো সিদ্ধ করে নেব। আমার 1 মিনিট সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এই এতগুলো মাশরুম দেখছেন, রান্নার পরে একটু হয়ে যাবে, তাই ভালো করে গরম করে নিয়েছি। এবার আলু ভাজার জন্য তেল দিয়ে দেব। এগুলোও ভেজে নেব। গরম জল করেছিলাম, তার জন্য কড়াই কালো হয়ে গেছে। একটু লবণ দিয়ে ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নিই। ফোড়নে দিয়ে দেব জিরে আর তেজপাতা। কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেব ফোড়নের উপরে। লাল লাল করে ভেজে নিয়েছি, এবার দিয়ে দেবো রসুন বাটা।
রসুন একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবার দিয়ে দেবো আদা বাটা। এবার দেবো ধনে জিরে শুকনো লঙ্কা বাটা। সবশেষে দিয়ে দেবো টমেটো। আর দেবো লবণ হলুদ। এবার অল্প জল দিয়ে নাড়িয়ে নেব। মাশরুম তো লাল লাল ঝাল ঝাল না হলে কিন্তু ভালো লাগে না, তাই দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আলু তো ছোট ছোট করে কেটে নিয়েছি, তাই একটু মাশরুমও কেটে নেব। আলু দিয়ে একটু কষতে থাকি। আমার কাটা হয়ে গেছে, এবার বটি তুলে রাখবো। এবার মাশরুমটাও দিয়ে দেব। এবার ভালো করে কষে নেব। আমাকে একটু চিনি এনে দাও ঘর থেকে। এই বাটিটা নিয়ে যাও। হ্যাঁ, চিনি নিয়ে এসছো বাবা? দাও, তুমি বসো। হিয়া, ওই যে আসন নাও এদিকে। একটু চিনি না দিলে ভালো লাগবে না, তাই একটু চিনি দিয়ে দেবো। ও হিয়া, তোমার পুজোয় কটা জামা হয়েছে গো? 5টা। কোন দিন কোনটা পড়বে? আর অষ্টমীর দিন কোনটা পড়বে? আমি 5 মিনিট ধরে ভালো করে কষে নিয়েছি। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। মাশরুমে বেশি জল দেওয়া লাগে না। বলো, এই তো ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে বাবা। হ্যাঁ যাও, জল নিয়ে আসো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। কষানোর পরে 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। এই যে খুন্তির উপরে গরম মশলা নিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো ঝোলে। এবার দিয়ে দেবো ঘি। আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব।
জল নিয়ে চলে এসছো? বসো, আমারও ভাত বাড়া হয়ে গেছে, এইখানে বসো। ও দাদু, এই আসছি আমি। তাড়াতাড়ি এসো। আচ্ছা দাও। ইয়াকে গ্লাসে দেবো জল? দাদু নাও ভাত। আচ্ছা দাও। তুমি যে মাশরুম দিয়ে গেছিলে আমাকে, আমি কিন্তু আজকে কাশ্মীরি মাশরুম করেছি। বাহ, দাও দেখি। খেয়ে বলবে বন্ধুদের কাশ্মীরি মাশরুম কেমন লাগে খেতে। দাও দেখি কেমন লাগে দেখি। হ্যাঁ, তোমাকে কোথায় দেবো? তাহলে খেয়ে দেখা যাক। হ্যাঁ, দেখি খেয়ে কেমন দেখো। রান্না করেছিস তুই। শুকনো করে খেও না, ঘরে তরকারি আছে। বড্ড গরম রে ভাই। হ্যাঁ, খুব গরম ভীষণ পড়ছে। ধর একটু হাওয়া দে তো। এই মেঘ এই বৃষ্টি এরকমই হচ্ছে দাদু, আর গরমও তেমন পড়ছে। খুব খারাপ দিন। এই বৃষ্টি হয়েও যাচ্ছে, আবার এদিকে রোদ্দুরও উঠে যাচ্ছে। ভীষণ ভালো হয়েছে রে ভাই। ভালো হয়েছে? অনেকদিন আগে একবার খেয়েছে, আজকে ওকে খুব ভালো হয়েছে। দারুণ রান্না করেছিস, সত্যি খাওয়ার মতো। দারুণ হয়ে গেছে ভাই, খুব সুন্দর করেছিস তুই। খুব ফাইন। খুব সুন্দর। ভাইরা, বন্ধুরা, যারা যারা প্রিয় ভক্তবৃন্দ এই আমাদের রান্নাবাড়ি দেখছেন, তাদের উদ্দেশ্যে আমি বলছি, এই মাশরুম এখন গ্রামে গঞ্জে সব জায়গায় পাওয়া যায়। আপনারা এমনি করে রান্না করে খাইয়ে দেখবেন, খুব সুন্দর হবে, খুব ভালো, ভীষণ ভালো জিনিস। লাইক কমেন্ট করে দেবেন। আপনারা এইভাবে করে খেয়ে দেখবেন, সত্যি বলছি খুব ভালো লাগবে। বন্ধুরা, শারদীয়া উৎসবের শুভেচ্ছা রইল সবার প্রতি। আর আমরা এই যে ভিডিও করছি, এই ভিডিওগুলো আপনারা সারাক্ষণ দেখবেন, আর দেখে আমাদের জন্য একটু আনুকূল্য করবেন, যেন সবাই মিলে আমরা ভালো থাকতে পারি। এই কথা বলে আমরা আমাদের ভিডিও আজকের মতো সমাপ্ত করছি।